হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমরা পড়ান। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলেই মানুষের খুব দুঃখজনক বিষয় এবং যারা বর্তমানে রোমানে আসার জন্য চেষ্টা করতেছেন এবং অনেকেই হতে পারে ওয়ার্ক পারমিট নিয়ে বসে রয়েছেন। কোঠা আন্দোলন নিয়ে এখন যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে যেটা বলতে পারি। তো এখানে কিছু করে নাই, অনেক চেষ্টা করার পর আজ এই শেখ হাসিনার পতন হয়েছে। তো আমরা খুবই সৌভাগ্য। এখন দেখা যাক ভবিষ্যতে আমাদের দেশটা একটা পরিকল্পিতভাবে সাজাতে পারে, ওই ধরনের আমরা দোয়া করি। আমরা এই প্রবাসী মাটি থেকে দোয়া করি আমাদের দেশটা একটা সুন্দরভাবে তৈরি হোক, যেখানে থাকবে না কোনো ঘুষ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজ, সব কিছু যাতে বন্ধ হয়। এবং এই ছাত্র ভাইদের আন্দোলনে আজ আমরা এই বন্দিখানা থেকে বের হয়েছি। এখন আশায় আছি বা অপেক্ষায় আছি, আর সেটা হচ্ছে যে উন্নত দেশের ছোঁয়াটা পাওয়ার জন্য, স্পর্শ পাওয়ার জন্য। আমি আপনার মতন হলে আমরা কিছু করতে পারবো না, হতে পারে প্রবাসী থেকে যে প্রায় 13-14টা বছর প্রবাসী কাটিয়ে দিলাম, এখনও চলতেছে, আরও হতে পারে 10 বছর রানিং থাকবে, জানি না কবে শেষ হবে। হতে পারে একসময় প্রবাসী মাটিতেই শেষ হয়ে যেতে পারে। এরকম হাজারো প্রবাসী ভাই রয়েছে জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইউরোপের অনেক দেশে অনেক প্রবাসী ভাই রয়েছে যারা দেশের মায়া কখনো ভুলতে পারে না। দেশে একবার হলেও যেতে হবে, অথবা 2 বছর পরে হলে একবার যেতে হবে। তো আমরা চাই দেশটা উন্নত হোক, উন্নত হলে সবার জন্য ভালো, যাতে সবাই সব রকমের সুযোগ সুবিধা পায়, এটাও আশা করি। তো এখন বর্তমানে যারা এই রোমানে আসার জন্য অপেক্ষা আছেন এবং অনেকে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন, অ্যাপ্রুভাল হাতে পেয়েছে, এই অপেক্ষা রয়েছে যে ইন্ডিয়া ভিসার জন্য। ইন্ডিয়া ভিসা এখন বর্তমানে বন্ধ আছে বা স্থগিত করে দিয়েছে, কারণ যে পর্যন্ত নতুন সরকার না আসবে। ইতিমধ্যে ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে নিযুক্ত করেছে এবং সব কিছু শিথিল হয়ে আসবে, তবে সময় অপেক্ষে। এখানে সময় অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নাই। হয়তো বা আপনার অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, অথবা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, বা ভিসার জন্য এখন আটকে গেছেন। অনেকে আছে ফ্যামিলি রিইউনিফিকেশন অ্যাপ্রুভাল হাতে পেয়েছে, কিন্তু ইন্ডিয়া ভিসার জন্য ইন্ডিয়া যেতে পারতেছে না। তো তাদেরকেও বলতেছি, এখন যেহেতু 2024 সাল এবং আগস্ট মাস, আজকে 9 তারিখ, তো কিছু করার নাই, আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে আপনাকে না, সবাই এখনও ধৈর্য ধরতেছে। ধৈর্য ছাড়া এখানে আর আপনি কিছু করতে পারবেন না। তো এইটাই বলে রাখি, যেহেতু বাংলাদেশ একটা ইন্ডিয়ার সাথে ভালো সুসম্পর্ক তৈরি হয়েছিল, এটা শেখ হাসিনার সময়। জানি না এখন এই জিনিসটা তৈরি হতে আর কতটা সময় লাগবে, কারণ শেখ হাসিনার সাথে আসলে ইন্ডিয়ার ভালো একটা সম্পর্ক ছিল, যেটা আমরা অনেকেই দেখেছি, হয়তো পারে অনেকেই নেগেটিভভাবে নিবে। তো এই সম্পর্কটা তৈরি করতে আসলে অনেকটা সময় লাগবে। এখন যেহেতু তারা অন্যান্য ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সব কিছু হলে স্থগিত রাখছে, যে পর্যন্ত উপরে আদেশ থেকে তারা প্রচলন না করতেছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে যারা ইন্ডিয়া ভিসার জন্য অপেক্ষা আছেন, তারা অবশ্যই অপেক্ষা করতে হবে। হতে পারে আগামী সপ্তাহের মধ্যে আবার পুনরায়ভাবে সব কিছুই অফিস আদালত চলবে। এখন পর্যন্ত বাংলাদেশ সব কিছুই ওপেন করে দিয়েছে, একমাত্র দূতাবাসগুলা বিভিন্ন ঝামেলার কারণে এখন পর্যন্ত বন্ধ আছে। যে পর্যন্ত পুনরায় তারা নোটিশ না দিতেছে, সে পর্যন্ত তারা ওপেন করতেছে না। তবে ইন্ডিয়া ভিসার জন্য আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কিছু করার নাই। আমাদের এই রোমানে এম্বাসি যদি আমাদের বাংলাদেশে থাকতো, এই ধরনের সমস্যার মধ্যে কেউ পড়তো না, খুব ইজি হতো। তাছাড়া ইউরোপের সমস্ত দেশের এম্বাসিগুলা ইন্ডিয়াতে রয়েছে, কিছু করার নাই। আমাদের দেশটা কি বলবো, এই রোমানে এম্বাসিটা একসময় বাংলাদেশে ছিল, অল্প সময় থাকার পরও তারা ধরে রাখতে পারলো না, বিভিন্ন রকমের করাপশন এবং বিভিন্ন রকম হুমকি টুমকির কারণে তারা হলে এই দেশ থেকে চলে গেছে ইন্ডিয়ায়। তো শেষ পর্যন্ত তারা এখন ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়া ঘাঁটি যেটাকে বলে। ইন্ডিয়া ছাড়া আমাদের কিছু করা নাই, কিন্তু তাদের পাশেই আবার থাকতে হবে। তো এটাই বলতে চাচ্ছি, এখন বর্তমানে ইন্ডিয়া ভিসা বন্ধ রয়েছে এবং ইন্ডিয়া ভিসা আবার পুনরায়ভাবে চলবে। তো এটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং এছাড়া যদি আপনাদের কোনো মতামত ও মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।